সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ সময়সীমা ৩২ করা হলেও চিকিৎসকদের জন্য অতিরিক্ত ২ বছরের ব্যবধান বজায় রেখে তা ৩৪ করার দাবি জানিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি তোলে। দীর্ঘমেয়াদী শিক্ষা জীবন এবং ইন্টার্নশিপের কারণে চিকিৎসকরা স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় পিছিয়ে থাকেন। বয়সসীমা ৩৪ করার দাবি নয়, অধিকার বলে জানান চিকিৎসকরা। সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের বয়সসীমা ৩০ থেকে ৩২ অর্থাৎ ২ বছর বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের ডাক্তারদের বয়স আগের মতো সেই ৩২ই রয়ে গেছে। নিয়ম অনুযায়ী আমাদের যেহেতু কোর্স ডিউরেশন 2 বছর বেশি, সেক্ষেত্রে আমরা 2 বছর বেশি পাওয়ার কথা। আপনারা জানেন যে আমরা ডাক্তাররা ওই মারামারি হামলাহামলির মধ্যে নেই। আমাদের যৌক্তিক দাবি, সরকার যদি মনে করে যে হ্যাঁ এটা আসলে এই ডাক্তারদের সাথে অন্যায় হচ্ছে, সেক্ষেত্রে তারা যদি স্টেপ নেয়, আমরা এই প্রত্যাশাই রাখি। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর পক্ষ থেকে জানানো হয়, সাধারণ ক্যাডারদের তুলনায় চিকিৎসকদের এমবিবিএস শেষ করতে গড়ে 2 থেকে 3 বছর বেশি সময় লাগে। এর সাথে যুক্ত হয় বাধ্যতামূলক ইন্টার্নশিপ। ফলে সাধারণ শিক্ষার্থীদের সাথে একই বয়সসীমা নির্ধারণ করাকে বৈষম্যমূলক বলে মনে করছেন তারা। অন্যান্য চাকরির বয়সসীমা যেটাই হবে আমাদের তার থেকে 2 বছরের বেশি হবে, কেননা আমাদের 2 থেকে 2.5 বছর বেশি লাগে। সেই জন্য আমরা 34-এর দাবি এখন কেন, কারণ 32 করে ফেলছে, অলরেডি কথা উঠে গেছে, আদালতে জারি হয়ে গেছে। সেই হিসাবে বয়স যেটাই হোক, যদি ওনারা 35 করে তাহলে আমাদের 37, যদি করে 32 তাহলে আমাদের হবে 34। মানববন্ধনে 5টি সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরা হয়। বক্তারা জানান, করোনাকালীন সময়ে সিস্টেম লসের কারণে প্রায় 1 বছর পিছিয়ে গেছেন অনেক শিক্ষার্থী। এছাড়া সরকারি স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি মেটাতে অভিজ্ঞ ও দক্ষ জনশক্তিকে সুযোগ দিতে বয়সসীমা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার যখন দেখবেন, যখন বিবেচনা করবেন, আমাদের কোর্স ডিউরেশন সম্পর্কে জানবেন, আমি আশা করি যে আমাদের সমাধান হবে। ঠিক আছে, সেই সমাধানের জন্যই আমরা আসলে আজকে মানববন্ধনে আসছি। এ সময় তারা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে জানান, জাতীয় সম্পদের অপচয় রোধে এবং দক্ষ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই দাবি মেনে নেওয়া এখন সময়ের দাবি। দ্রুত দাবি বাস্তবায়িত না হলে সামনে আরও কর্মসূচি করার ঘোষণা তাদের। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়লেও চিকিৎসকদের জন্য সেই চিরচেনা অতিরিক্ত সুবিধা বা গ্যাপটি এখন বিলুপ্ত। চিকিৎসকদের দাবি, মেধার মূল্যায়ন এবং বৈষম্য দূর করতে সরকারের পক্ষ থেকে দ্রুত এই প্রজ্ঞাপন সংশোধন করা প্রয়োজন। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।